হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এই কয়েকদিন আগের ঘটনা, যেটা আমি একজনের সাথে কথা বলছি, একটা মেয়ে আর কি, আমার এক বান্ধবীর সাথে কথা বলছি। তো তার ছোট্ট একটা টিপস আপনাদেরকে শোনাবো, তা আপনারা শুনেন ঘটনাটা কী। তো এক সময় আমার বিয়ের আগে মেয়েকে মানে ভালোবাসতাম, বান্ধবী হয়। তো আমার এখন ডিভোর্স হয়েছে, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে, দিয়ে সে চলে গেছে। কোথায় গেছে তো জানি না। আচ্ছা যাক, তার ভালো মন্দ তার কাছে, আমার কাছে না। তো আমার এই বান্ধবী এটা খবর পাইছে, এবং কি এলাকার সব মানুষে জানে, অথবা মনে করেন যে আমি যেখানে থাকি সেই জায়গার মানুষ জানে, কম বেশি সবাই জানে। তো আমার ওই বান্ধবী খবর পাইছে, সে পাওয়ার পরে তো কোথার থেকে যেন আমার নাম্বারটা ম্যানেজ করছে। তো যাক, ম্যানেজ করার পর আমাকে ফোন দিছে। তো সেই ফোন দেওয়ার পরে আমি ফোনটা রিসিভ করে তাকে জিজ্ঞাসা করি কে, কাকে ফোন দিচ্ছে। তো সে তার পরিচয় দিল, আমার কথা বললো, অনেক বুঝলাম যে আসলে সে আমার বান্ধবী। তো হঠাৎ কী মনে করে ফোন দিল, তাকে জিজ্ঞেস করলাম। না এমনিতে, তোর জামাই কেমন আছে তাকে জিজ্ঞেস করলাম। জামাইয়ের কথা বলিস না, ডিভোর্স দিছি। তো তার কিন্তু একটা বাচ্চা আছে, ছেলে, ছোট, বড় না, অনুমানিক আমার মেয়ের থেকে ছোটো হবে, এই 6-7 এরকম। তো তাকে জিজ্ঞেস করলাম যে তোর জামাইয়ের সাথে কী হয়েছিল। এখানে আবার নেশাপানি করে, তো তার সাথে জ্ঞানদান লাগে, বাজারঘাট করে না, সংসারে নানান রকম সমস্যা। তার মানে মেয়েটা কার কাছে, এই ছেলেটা কার কাছে? তো বললো ছেলেটা তার বাপের কাছে। তো বললো আসতে দিবে না। তো আমি বললাম সে তোর ছেলেকে আসতে দিবে না, ছেলেকে সে নিয়ে নিচ্ছে, ভালো কথা, কিন্তু ডিভোর্স দিলি কেন? জামাইকে ঠিক করতে পারতি। না আমি আর কি ঠিক করবো, সে ওই কোথায় গেছে। তো একটা মেয়ে কিন্তু আবার একটা ছেলেকে ঠিক করতে, বুঝছেন? তো একটা মেয়ে একটা ছেলেকে ঠিক করতে পারে, কেননা সেই চেষ্টা করতে হবে, না করলে হয় না। আমি যদি মনে করি যে আমি তাকে পারতেছি না বা চেষ্টা করতেছি না, আমি তাকে তার মনে ছাড় দিচ্ছি, সে আনতেছে যাচ্ছে, আমাকে দিচ্ছে, আমি খাচ্ছি তাচ্ছে করতেছি, সামাজিকভাবে একটা অশান্তি, তো সেই ক্ষেত্রে সেটা ভুল। কিছু কিছু ক্ষেত্রে তাকে ঠিক করার জন্য পরিস্থিতি খোঁজা লাগে, খুঁজলে কিন্তু ঠিক হবে। ডিভোর্স দিলে যে সে ঠিক হবে তা কিন্তু না। তো যা হোক, তো আমি তাকে বললাম যে তুই এখন কী করতেছিস? এখন আমি বাসায়। তো বাসায় কাজ কাম, তো এক বাসা বাড়ি কাজ করতেছে আর কি। যাক, তোর বাপ মা আছে, বাপ মার কাছে থাকিস, ভাই আছে, তারপর কাজ কামের কি দরকার আছে? বিয়ে হলে তো সবাই পর হয়। এখন তো ঠিক আছে, এটা স্বাভাবিক, বিয়ের সবাই পরে বুঝছিস, তাহলে সেক্ষেত্রে তো ছাড়াটা উচিত হয়নি। না ছাড়া, তখন যাই হোক, সে আমার কথায় আসলো, তা আমাকে বলতেছে তোর ডিভোর্স হলো কী কারণে। তো সে কম বেশি কিন্তু আমার বউকে চিনে, সে কোন কোয়ালিটির বা কি, সে কিন্তু কম বেশি চিনে। তো আমি তাকে বললাম তুই তো জানিস আমার সব পছন্দ হয়, আমি ছেলে হিসাবে একটা জিনিস মানতে পারি যে নিজের বউ, কোন স্বামী এটা মানে না যে আরেক ছেলের সাথে কথা বলবে, সম্পর্ক করবে, বা তার কাছে টাকা পয়সা নিবে, খাবে, এটা কি কোনো স্বামী মানে না, আর এটা মানতে পারে না। কেননা আমি কষ্ট করি কার জন্য? আমি কষ্ট করি আমার বউ, ছোয়াল, বাচ্চা কাচ্চা, এগুলোর জন্য। আমি কি এগুলো মরলে কি আমি নিয়ে যাবো সাথে করে? নিয়ে যাবো না, তাদের জন্য কষ্ট করে।
তো সেই ক্ষেত্রেই মনে করেন যে সে এগুলো মানে না, বুঝে না, সে তার ওইটাই ভালো লাগছে। তাকে বললাম, বলতেছে, তো বলার পরে সে বলতেছে যে ডিভোর্স কে দিছে। তা আমি বললাম ডিভোর্সটা সেই দিছে। তা এই নিয়ে জ্ঞান চলতেছে। আমি বললাম যে তোমার যদি ভালো না লাগে, তোমার যদি ওইটাই ভালো লাগে, বাসে নিছে, তাহলে তুমি যা করার ট্রাই করো, আমার কিছু করার নাই। পরে সে তার ভালো মতো ইয়া করে বাসে নিছে, সে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এখন কোথায় আছে না আছে এখন খোঁজ খবর নাই। তো সে আমাকে জিজ্ঞেস করলো কাগজ কি পাইছি? হ্যাঁ কাগজ পাইছি। আচ্ছা, কাগজ কিন্তু আমি পাইনি, ডিভোর্সের কাগজ কিন্তু আমি পাইনি। আমি তাকে এই কথা বললাম। তো করছে তাহলে এখন কী করতে যাচ্ছিস? তা আমি বললাম এখন আপাতত কিছু সিদ্ধান্ত নিচ্ছি না, মেয়েদেরকে মানুষ করতে হবে। কেননা আমার বর্তমানে মনে কর যে আমার বেকিং দেওয়ার মতন বা আমাকে দেখার মতন যে আমার বাবা মা তো নাই, মারা গেছে, বাবা আছে, বাবা মানে তার মতো তার সংসারে চালাতে। তো আমি চিন্তা করছি যে আমার বাচ্চা কাচ্চা নিয়েই আমি বাকি জীবনটা কাটাবো। যদি বিয়ে সাথে করা লাগে সেটা ভবিষ্যতে আমি দেখবো না, সেটা বাচ্চারাই সিদ্ধান্ত দিবে। যখন তারা পরের ঘরে যাবে তখন তো কবে যে তুমি একটা বিয়ে সাথে করো বা ইয়ে করো। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে এই কথাটা বললাম। সে বললো যে আমরা যে আগে যে সম্পর্কটা ছিল সেটা কি নতুন করে শুরু করা যায় না? তখন আমি তাকে বললাম যে আমি আগে তো খুব ভালোবাসছিলাম, তখন বুঝিস নি, তো তখন আমাকে ধোকা দিছিস বা আমাকে ব্লক দিছিস, আমাকে সেফ দিছিস দিয়ে আরেকজনকে দিয়ে দিস, তো সুখের দিন খুঁজে নিছিস। তো এখন কেন তুই আমার কাছে আসিস? তো এখন তো তোর তো বউ নাই, তুইও তো বুঝতে পারছিস বিষয়টা, আমি বুঝতে পারছি। তো আমি বললাম যাক ঠিক আছে মানলাম, তোকে আমি বিয়ে করবো। আচ্ছা তোর কাছে একটা প্রশ্ন করি, বলে বল। তা আমার প্রথম প্রশ্ন করলাম যে তুই আমাকে বিয়ে করবি, তোর গর্বে আমার হয়তো সন্তান হতে পারে, হবে একটা দুটা যে কটা হবে, তো তোর সন্তান হবে, আমার এদিকে দুটো সন্তান আছে আমার রক্ত। তো আমারও তো কম বেশি বয়স হয়ে গেছে, বা আমাকেও তো মনে করো যে এখনকার মানুষের হায়াত মৃত্যুর কথা বলা যায় না। এখনকার মানুষ 50 বছরের একটু বেশি বাঁচে না, অলরেডি মারা যায়। তো তখন হওয়ার পরে তার পরিস্থিতি হবে খারাপ, যদি আমার একটা অঘটন ঘটে, অ্যাক্সিডেন্টের কথা বলে আসে না। তো সো আমার মেয়েদেরও থাকবে, তোরও দুটো বাচ্চা থাকবে। তো তুই সবচেয়ে বেশি কাকে ভালোবাসবি? তাকে বলবো আমাকে, না আমার সন্তানকে, না তোর সন্তানকে, না তুই তো নিজেকে, না তোর বাপ মাকে, কোনটাকে বল? তো সে বললো প্রথমত আমাকে ভালোবাসবে, তো উদাহরণ দিচ্ছি। আমি বললাম তারপরে আমার বাচ্চাকে। শিওর, তোমাকে বললাম যে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আমার দুটো সন্তানকে। আমি কিন্তু যে তোকেও যে ভালোবাসতে পারবো কিন্তু আমার সন্তানকে যে ভালোবাসতে পারবে নিজের মনে করে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমি বিয়ে শাদী করতে পারি। তো যে আমার সন্তানকে ভালোবাসবে না, আমি তার দিকে ঘুরে দাঁড়াবো। তো তুই যে কথাটা বললি যে তুই আগে আমাকে ভালোবাসবি তারপর সন্তানকে, তার মানে তুই উদাহরণ দিলি যে তুই আমার সন্তানকে ভালোবাসবি না। তো তুই যদি আমার সন্তানকে ভালোবাসতি বা তোরই সন্তানকে যদি ভালোবাসতি, তাহলে তোর গর্ভে আরেক সন্তান আছে, সেই সন্তানকে ছাড়ে আসে জামাইকে ধুয়ে, জামাইকে ব্লাড দিয়ে বা জামাইকে কষ্টের মধ্যে ধুয়ে আসছিস। সে একটা সন্তান নিয়ে কষ্ট করতেছে, কী করবে না করবে সে বুঝতে পারছে না, হারা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখছিস তার মনে কী চাচ্ছে কী না চাচ্ছে। আমি জানি একটা ছেলে মানুষের মুখে ডিভোর্স দেওয়ার পরে মেয়েকে না সম্ভব না, তারপর একটা ছেলে যদি চায় যে না তার বউকে ফিরিয়ে আনবো, তাহলে সেই ক্ষেত্রে সে আনতে পারে যদি সে চায়। তা আবার যদি মনে বুঝে শুনে বউ যদি মনে করছে ঠিকভাবে সঠিক জায়গায় যদি সে থাকে গার্জেনের কাছে বা আপনার কাছে আত্মীয় স্বজনের কাছে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি তাদের ভুল বুঝাবুঝি হওয়ার পরে সে আনতে পারে। যেখানে তার কোনো খোঁজখবর নাই, তার গার্জেনের কাছে নাই, কোথায় আছে না আছে,
কার সাথে কী করতেছে, আর তার তো মনে কর যে অভ্যাস তো মনে কর যে পরকীয়ার সিস্টেম, কার সাথে কী করতে তারও কোনো খোঁজ খবর নাই। সেই ক্ষেত্রে কিন্তু সেগুলো মেয়ে কিন্তু নেওয়া যায় না। তো যাই হোক, তো তাকে এই কথা জানান বুঝাইলাম যে তুই যে তোর স্বামীকে ছাড়াই আসলি, সেই বেচারা বেলা যে কষ্ট করলো, জীবনভর তোর সাথে সংসার করলো, 8-9 বছর 10 বছর যাই করছে, তো তোর দিবে কি ভাবলো না যে তোর একটা বাচ্চা আছে, সন্তান আছে, কী করে আমি তাকে ছাড়ে যাই, সন্তানের মুখ দেখে থাকতে পারবি? তো তুই যদি তোর সন্তানের মুখ দেখে না থাকতে পারছিস, তো আমার সংসারে আসে কীভাবে ঠিক থাকবি, কী করে বিশ্বাস করবো? আর বিশেষ করে ডিভোর্সি মেয়ে আমি ঘৃণা করি, বাস্তব। আর যারা ডিভোর্স দিতে পারে তারা স্বার্থ বোঝে, স্বার্থ ছাড়া কিছু না, স্বার্থটাই খুঁজে নেওয়া যায়, আমার স্বার্থের জন্যই ডিভোর্স দেয়। কারণ ওরই কথা বললাম, ওকেই বললাম যে তোরই কথা বলি, তুই যে আজকে ডিভোর্সটা দিছিস তোর জামাই ভালো না, তোর ভালো দরকার, তো তুই তো স্বার্থের জন্য তোর জামাইটা ছাড়ছিস, স্বার্থের জন্য ছাড়ছিস, তো তোর স্বার্থ তো তোর কাছেই। তুই যদি স্বার্থপর হইস তো কী করে বুঝবি তোর একটা ছেলে মানুষের মন, বুঝতে পারবি না। অর্থাৎ যদি কোনো দিন কোনো ভালো ছেলে যদি পাইস, যদি তোকে চায় তাহলে করে নিস, আর যদি না চায় তাহলে কারো সংসারে জোর জবরদস্তি ঢুকিস না। না তো তুইও, আমি জানি যে তোর সমস্যা হবে না, কারণ মেয়ে মানুষের সমস্যা হয় না, হাজার হাজার মনে করছে বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড, হাজার হাজার বয়ফ্রেন্ড থাকে, হাজার হাজার ছেলে থাকে, পড়াতে পারে মিনিশি। যে একটা ছেলে মানুষ একটা মেয়ে পড়াইতে গেলে, একটা মেয়ের সাথে সংসার করতে গেলে আগে 100 বার চিন্তা করে যে আসলে মেয়েটা যে পরে কথা ডিভোর্স দিয়ে আসছে সে আমার সাথে সংসার করবে কি না করবে, না আবার তার মতন আমাকে ফেলাতে যাবে। এমনিতেই মনে কর যদি দুইটা নিয়ে ঝামেলা, দুটো বাচ্চা নিয়ে পালি, আবার যে সে আসে দুইটা দিয়ে যাবে, চলে যাবে, তখন তো এইগুলো হারালাম ওগুলো হারালাম, তখন তো কিছু করার নেই। কারণ তোরা তো স্বার্থপর, মেয়ে মানুষ হলো স্বার্থপর, কারণ তোরা তো যাবি একটা ছাড়া, সেটা আপনার সাথে সমস্যা নেই, কারণ তোদের এটা ব্যবসা হয়ে গেছে। আজকে ডিভোর্স দিয়ে আপনার বাসা জায়গা হয় না, মানুষের বাড়ি কাজ করে খাচ্ছে। তো এরকম কিছু কিছু মেয়ে আছে যে ডিভোর্স দিলে আপনার বাসা জায়গা হয় না, থাকে কোথায়, এককভাবে একা থাকে, বান্ধবীর সাথে থাকে, গ্রামের চাকরি কোথায়, কী করে ভালো মন্দ একটা ছেলেকে পটায় বা টাকা আলাদাকে পটায়, তাকে বিয়ে শাদী করে, তার সাথে 2 নম্বরই করে ছেড়ে চলে যায়, এবং সেই লোকটা হয়ে যায় অসহায়। আর বিশেষ করে এখনকার ডিভোর্সি মেয়েদেরকে টার্গেট, মানে ডিভোর্সি মেয়েদের টার্গেট যেটা, বিশেষ করে এখন দেখবেন যে ডিভোর্সি মেয়েরা যত জোয়ানি হোক, যত বয়স হোক, যারা ডিভোর্সি আর টার্গেট করে বিশেষ করে মধ্যম বয়সী ছেলেদের, যাদের মনে করেন যে অলরেডি 50+ হয়ে গেছে বয়স, 50-55+ হয়ে গেছে, বাস বের করে 10-12 বছর এরকম, বুঝছেন? এরকম ছেলে টার্গেট করে তারা বিয়ে শাদী করে, সংসার করে। আর তারাও হয়তো মনে হয় যে কী করবে, তো এক খাবার প্রতিদিন, মানে এক বউকে প্রতিদিন চালাচ্ছে, ভালো লাগে না, একটা ইয়া করলো, এই সিস্টেম করে তারা হাসায় চালিয়ে করে বিয়ে শাদী করে, হয়তো মনে করেন যে টাকা পয়সা হাতায় নিয়ে, আর নয়তো মনে করেন যে মানে তাদেরকে তো চলতে হবে, তারা যে একা থাকে তারাও তো মনে হয় সিস্টেম করতে হবে, সেই সিস্টেম করে হাতায় হাতায় নিয়ে অপলাতে দেয়। আর নাহলে তো জামাই মারা গেলে কিছু করার নেই, সে সম্পত্তি তাদের পাচ্ছে, এটাই তাদের চাহিদা। কারণ ইচ্ছা মতন মনে করেন তার সে বিয়ে শাদী করলো না করলো টেনশন নেই, না হচ্ছে খাচ্ছি আছেই তো, টেনশন কোনো কারণ নেই। তাহলে সেই সমস্ত অযথা এই সমস্ত মেয়ের পাল্লায় পরে নিজেদের কেরিয়ার, নিজেদের জীবন নষ্ট করে কোনো কারণ নেই। ঘৃণা করি ডিভোর্সি করি, প্রচুর ঘৃণা করি। স্বার্থ ছাড়া কিছু বোঝে না, স্বার্থপর মানুষ, বেইমান। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ দেবেন, যাতে আমিও চাই। অনেক ভাইয়েরা আছে এরকম পাল্লার পরে এসে যাচ্ছে, নিজের জীবন দিতে হচ্ছে, বা সম্পত্তি হারাচ্ছে, বা এইগুলো হারাচ্ছে ওইগুলো হারাচ্ছে, বা তার পরিবার থেকে অশান্তির কারণে তার বউ
সরে যাচ্ছে বা একটা দুর্ঘটনা ঘটাচ্ছে, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন তারা, যাতে এই কাজগুলো না হয়। কারণ এই জিনিসগুলো হলে একটা মেয়ে, একটা টিউসি মেয়ের জন্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ ধ্বংস হচ্ছে। আশা করি আমার কথাটা বুঝতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আপনাদের সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।